আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা এখন কাজ করব আমাদের হায়ার ম্যাথের উদাহরণ 24 চ্যাপ্টার 8.3 এর হায়ার ম্যাথের উদাহরণ 24। রিমেম্বার আমরা যে 24 করতে যাব এখন থেকে আমাদের শুরু হচ্ছে যে চ্যাপ্টার এটা আমরা প্রথমে বলছিলাম যে আমরা এমন কিছু নিয়ে কাজ করছি যেটা সাধারণত আমাদের কেউ কাজ করে না। ঠিক আছে, এখন আমরা এমন একটা টপিক নিয়ে কাজ করব এটা সম্পূর্ণ মৌলিক কাজ আমাদের আল্লাহর রহমতে, মানে এটার সাথে তুই আর কোনোদিনও কোনো কিছু মিলাতে পারবি না। 2016 তখন একটা স্টুডেন্ট পড়াইছিলাম খুবই বোকা, যাকে পড়াতে যাই আমি এই ব্যাপারগুলো বের করছিলাম। কথা বোঝা যাচ্ছে? তো এটার সাথে আমাদের দেখা যাবে যে ওদের প্রবলেমগুলো মানে আমরা যেভাবে করবো এটার সাথে আর কোনো জিনিস মিলবে না, টোটালি মিলবে না। সুতরাং খুব মনোযোগ দিয়ে করা ট্রাই কর। আর তুই যদি আমি নর্মালি করতে চাস তাহলে তুই এগুলো আওয়াজ ফেলবি। দেখ কি বলছে, সাইন উদাহরণ 24 উদাহরণ 24 প্রশ্ন বলছে সাইন এলিমেন্ট 5/90, ঠিক না? তারপর বলছে cos 1/35 প্লাস সাইন 100। তারপর কি বলছে cos 31 5/30। তারপর cos 5/3 এরকম অঙ্কগুলা দুই ধরনের হয়। একটা হলো সবগুলা তাদের মৌলিক অবস্থান অনুযায়ী, মানে ধর sin থিটা cos থিটা এরকম ভিতরে প্লাস বা মাইনাস থাকবে। আর একটা হলো যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এরকম একটা অবস্থা হলো, ঠিক আছে? আর একটা হলো যে গুণ সম্পর্ক অনুযায়ী। কথা বোঝা গেছে? তো নরমালি যোগ গুণ আর একটা হলো বর্গটা গুণও থাকতে পারে যোগও থাকতে পারে, ঠিক আছে? তো যোগ গুণ হলে সাধারণত নরমালি আমাদের এখানে আনসার গুলো 1 হতে পারে 2 হতে পারে 0 হতে পারে, এখানে কাটাকাটির একটা ব্যবস্থা থাকে প্লাস মাইনাসের ভিত্তিতে। আর যদি গুণ সম্পর্কে থাকে তাহলে আমাদের অঙ্কগুলো থাকে ওই যে গুণ ভাগের কাটাকাটির ভিত্তিতে, যেখানে আনসার সাধারণত 1 হয়। আর একটা থাকে হলো যে বর্গের ভিত্তিতে। কথা বোঝা যাচ্ছে? তো বর্গের ভিত্তিতে একটা দেখা যাচ্ছে কাটাকাটি গুণের ভিতরে, আর যদি যোগ বিয়োগের ক্ষেত্রে তখন আমাদের কিছু বিয়োগ করে মিলাতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা অঙ্কগুলো নিয়ে কাজ করি। তো অঙ্কগুলো নিয়ে প্রথম যেটা কাজ সেটা হলো অঙ্কগুলো নরমালি অঙ্কগুলো ধরার সাথে সাথে ক্যালকুলেটরে দিতে হবে। ক্যালকুলেটরে তো এখন এগুলো দিবি যখন তুই দেখবি যে তুই পারতেছস না। কিরকম সেটা, আমি যদি পাই মানে 180, 90 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে হলো 2, তার মানে এটা হলো 22। এটা কত? 22। আমি যদি এখানে ভাগ করি তাহলে এটা হলো কত? 6। 5 কে 130 দ্বারা ভাগ করলে 6, কারণ 5 মানে কত? 180। 5 মানে কত? 180। আমি এটা যদি ভাগ করি তাহলে হলো 202। এটা কত? 202। এটাকে যদি ভাগ করি তাহলে হলো 6 6 31 মানে কত? 186। 186। আর এটা হলো 60, এটা হলো 300। এটা কত? 300। এটা হলো 300। কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ আমাদের হাতে আছে 22 6 202 186 আর হলো 300। এভাবে চিন্তা করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এগুলো আমরা চিন্তা করার পরে ইসরা তার এদিকে আসো যাতে আরো দেখেন এদিকে আসো। এখন এগুলাকে আমরা কিভাবে চিন্তা করব? এগুলাকে প্রথম সবাই দেখতেছি এগুলো যোগে আছে। এগুলো কিসে আছে? যোগে আছে। আবার এগুলো কিন্তু কোনো বড় ধর্ম নাই। তাহলে কোনোভাবে আমার অঙ্কটাকে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা শেপ দেওয়া যাবে না। কি বলছি? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দের শেপ দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমার এখানে কাটাছিড়ে করতে হবে। যেমন আমি যদি এখানে একটা sin থিটা থেকে আরেকটা মাইনাস sin থিটা বলি তাহলে আমি কাটাকাটি করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? এরকম কিছু চিন্তা করতে হবে। তো এখন আমি এগুলো কিভাবে চিন্তা করব? এগুলো এদের সাথে মিলে চিন্তা করতে হবে। সেটা কি এরকম, তুই যদি দেখোস যে 202 যেটা এটাকে আমি 180 যোগ 22 বলতে পারি কি না? তুই কবি যে ভাই 180 তো পাই, এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু 22 কে কেমনে মিলাম? কিন্তু 22 তো তোর করা আছে কেন? 22 তো দেওয়া আছে, তুই বাইরে কি দরকার? তোর 22 দেওয়া আছে, ওর 22 দিয়ে দিচ্ছে না? কত ক্লিয়ার? তোর যে ভাই 186 দেওয়া আছে, তো 186 তো আমি লিখতে পারি 180 যোগ 6। আর 6 কোন নাম? 6 দেওয়া আছে না তোর, ওই যে দরিয়ালে চলে যাবে। আর 300 একটা ফুরি আছে। এখন কত হলো, আমি যদি 180 তে রাখি তাহলে তো নাম চেঞ্জ হবে না।
90 রাখলে নাম চেঞ্জ হবে। তাহলে আমার নাম চেঞ্জ না হলে তাহলে আমার কাটা সিটে যাই কিনা একটু দেখি। আমার এখানে আমি চাচ্ছি চেঞ্জ করব না, এদের চেঞ্জ করব না, এটা আমার নিয়ম, তাহলে আমি চেঞ্জ করব না। তাহলে এত লগ মিলের কারে এতে, তাহলে এত 180 করে দিলে তোর নাম চেঞ্জ হয় না। আর এত 180 যোগ যেহেতু 22 দেয় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এত তৃতীয় চতুর্ভাগে চলে গেছে 180 প্লাস, তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি যাবে। আলহামদুলিল্লাহ, জিন্দাবাদ। নিয়ে আসেন তাকে, আমি তাকে নিয়ে আসতেছি sin এলিমেন্ট 5/90 আর প্লাস sin 101 5 কত 90। বুঝা গেছে কেন নিয়ে আসছি, ধরা যাচ্ছে ব্যাপারটা। তারপর এবার এই cos 6 এই cos এর কত 6 করব মানছে 5/30, কিন্তু তুই ধরো 6, তুই ধর 22, কথা বোঝা যাচ্ছে। এখানে লেখা আছে 186 ইও cos 180 প্লাস 6, এটা কোন চতুর্ভাগ, 180 এর ভিতরে দ্বিতীয় চতুর্ভাগ, 90 থেকে 180 আর 180 এর উপরে গেলে কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এখানে কি পজিটিভ tan আর cos পজিটিভ, তৃতীয় চতুর্ভাগ। ওরা তো ধর 22 চিন্তা করতে বহুত টাইম লাগে, কি ধর বেশি তো লজ্জা, সমস্যা নাই, হিসাবে করবি মাইনচারে আদর করবে বদল তুই তুই নিজে দিছে কিনা ইচ্ছা ধর 22 বস না যে দরবেশ বলে আব্দুল আজিজ ইসেটি যাবে আয় দরবেশ বলে সাধুটা তো পাই বাদ, কিন্তু আল্লাহ তাআলা কোন দিক মানে বলে যে আল্লাহ কোন বলে বাদ, আয় আমরা বুঝি 180 যোগ 6 তাহলে তৃতীয় চতুর্ভাগ, 180 বসে গেছে মানে তৃতীয় চতুর্ভাগ, 180 ভিতরে মানে দ্বিতীয় চতুর্ভাগ, 90 বসে গেছে মানে দ্বিতীয়, 90 এর ভিতরে মানে প্রথম, কথা বোঝা যাচ্ছে, তৃতীয় পর্যায়ে। এবার এর দিক তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ tan আর cos পজিটিভ আর বাকি সবাই কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে এর cos নেগেটিভ, তাহলে cos আর cos কাটাকাটি ধরুন যাই দাও যাব না, তাহলে আর পাঁচটা এই চার পাঁচটার ভিতরে চারটা শেষ তো, তাহলে আর আনসার নিয়ন্ত্রণ করবে এতে, আনসার নিয়ন্ত্রণ করবে এতে, কথা কি বোঝা যাচ্ছে, অঙ্ক ক্লিয়ার তো। তো তাহলে cos 5 এর জন্য কত cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি মানে কত 360 বিয়োগ 60 মানে cos 60 ডিগ্রি, cos এর মানে কত হাফ, অঙ্ক শেষ তো, অঙ্ক শেষ, অঙ্কের আনসার তো হাফ, বেটা অঙ্কের আনসার কত হাফ, শেষ তো অঙ্ক। হ্যাঁ, তাহলে প্লাস cos 1/35, এটা লগে এটা মিলবে cos 31 5/30 আর cos 5/3, কথা বোঝা যাচ্ছে। আয় এখন এদেরকে অপারেশন শুরু করি, এটারে জানা আছে তান্নে রায় দি, তো কিছু করব না, যা করার এটারে করব। তাহলে 101 5/90 এদের মান দিতে 202, তাহলে এটারে বুঝা 5 মানে 180 যোগ কত 22, 22 কত 11 5 কত 90, এতদিন ধরে যা 10 নম্বর তা ধরে এতদিন ধরে যা চিন্তা করছ তা চিন্তা করো হয়ে গেছে না। এবার এত জিনিস কি কি হচ্ছে কিছু করতে হবে, টাইম আছে না, টাইম আছে, তোর অঙ্ক দিব তোর অঙ্ক তোর করে মিলে দিব, কি কাবজা পাবার তো 180 তে কি কি কিছু দিয়ে টাইম আছে নাকি, নেন টাইম আছে না, আমি বুঝি না কোন আসলে কেন গ্রহণ করছে এবং বুঝিনো বলি। এরপরে আবার কইছে কোন এন্ডার দেখ, এন্ডার দিবার পর তুমি আজকে 10 বছর ধরে চলতেছে ডিকেড। আর তারপরে cos কত 1/35 প্লাস cos কত এত কত 186, তাহলে ধরে লেখ 5 যোগ কত এটা লেখ 1/35 এক কে রাতারে জানলে সাইন লিখছি করছে না। আর এত হলো আমাদের মেইন, কিন্তু এটারে এখনো কাজ করবি না, কাজ করলে আর বোর্ডে একটু বুঝছিস তোর কথা একটু আছে না, আর বোর্ডে আইটো নিলে এটা আমি এখনো রেখে দিলাম, এটারে কাজ করব পরে। এবার এটারে সাইন জামিনে আছে এলিমেন্ট 5/90 না মনু, তোমরা ক্যালকুলেটর দিয়ে মান বইয়ে দিছিল করবে, এলিমেন্ট 5/90 কি কাজ সাইন 22 ডিগ্রি কি মান বইয়ে দিবি, বইয়ে দিবি না বইয়ে দিস অসুবিধা কি, অঙ্কের আনসার মিলে যাবে। আচ্ছা বাদ দে, শুনেন এই যে ফাই সাইনের মান সাইন থাকবো, থিটার মান থিটা থাকবো, কিন্তু ফাই প্লাস মানে ফাই হলো যে এটা, তাহলে এটা মানে এখানে এখানে সাইন নেগেটিভ, সাইন এখানে পজিটিভ, এখানে সাইন এখানে শুধু tan আর cos পজিটিভ, তাহলে এই কি দেব মাইনাস হয়ে যাবে। তারপরে প্লাস cos 1/35 আর ফাই দেখলে cos cos থাকবো, থিটার মান 1/35
তবে লেখা আছে 5 5 হলো যে এটা প্লাস মানে এটা এখানে tan আর cos পজিটিভ তাহলে cos এখানে কি আছে নেগেটিভ তাহলে এবার এত হলো কাজ করে দেব cos 5 5 3 নো 5 এর মানে 300 ডিগ্রি 300 কত রাখা যায় 260 360 বিয়োগ কত 5 বাই 3 5 গুণ 60 360 ঠিক আছে 5 বাই 3 দিলাম না এবার শেষ 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 এবার cos 2 পাই না 2 পাই দেখলে নাম কি চেঞ্জ হবে না তাহলে কত cos থিটার মান কত 5 বাই 3 cos 2 পাই কত এটা না বিয়োগ এখানে এখানে তো সবাই এখানে তো cos আসছে এক পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ তো তাহলে cos তো এখানে এমনি পজিটিভ তাহলে এটা cos 5 বাই 3 মানে cos 60 মানে কত হাফ বুঝা গেছে অঙ্ক ক্লিয়ার কঠিন আছে না এটা থেকে করে নিবা এখান থেকে একটা মান নির্ণয়ের অঙ্ক আছে একটা মান নির্ণয়ের অঙ্ক আছে এটা তোরা করবি এটাতে আমি তোদেরকে এটা বলে দিচ্ছি এই আচ্ছা না এটা আমি বলে দিচ্ছি এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি তুই বুঝলি অঙ্কগুলো খুব ইজি কিন্তু তুই বিশ্বাস কর ভাই এই অঙ্ক তুই বেশিরভাগ তুমি মেজর করবি আমি তোরা 100% কমু পেলে বাইরে স্কুলের রুল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত তুই ট্রাই করবি তবে যে স্যার পড়ায় না করি না তুই ট্রাই করবি তুই জিগাইবি কারণ সেটা করে আইছি নিয়েও সেম অবস্থা দেখছি কারণ এগুলো পরীক্ষা আসতো না কারণ প্রশ্ন যাতে করে হয়তো সমস্যা আছে হতো cos স্কয়ার 13 বাই 30 পুরো এসএসসি এটা হয় নাই ইন্টারে এসি সারে কয়েছে কিন্তু ওটা এসএসসির কাছে কিন্তু ছড়াও স্যার পড়া না cos স্কয়ার কিন্তু অঙ্কটা অনেক সহজ তুই যদি একটু টাইম দিস এটা আসলে অনেক ভালো তখন যে ছেলেটা তখন জব করে দাম তখন শুধু প্রাইভেট ধারাই করে দাম কারণ বেস মাত্র শেষ তখন মাত্র স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছিল তো এদের নতুন হচ্ছিলাম হায়দার পরে তুমি আমার জীবনে বহুত উন্নতি হয়েছিল কিন্তু হায়দার উন্নতি হলো 47 5 বাই 30 ভাই যে 15 প্রশ্ন নিচে cos 16 নিচে 15 16 কোনে এটা 30 না আয় এখন দেখ যদি ভালো করে চিন্তা করে দেখো সবগুলো হলো cos স্কয়ার তাহলে আমরা একটা কথা বলছিলাম যে বর্গ আসলে কিন্তু বর্গ সূত্র আনতে হবে তাহলে জানিও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বানাতে হবে কথা বোঝা যাচ্ছে কি বানাতে হবে sin স্কয়ার থিটা বানাতে হবে তাহলে আমরা এক পাবো কথা ক্লিয়ার তবে এই সময় অঙ্ক করতে অনেক সময় দেখবি যে ভাই থিটা তো হয় sin স্কয়ার থিটা কিন্তু আরেকটা তো ভাই cos থিটা এই cos স্কয়ার থিটা মাইনাস আই মানে মাইনাস হয়ে গেছে তো তুই এর অ্যাঙ্গেল এক্সট্রা মাইনাস cos থিটা হোল স্কয়ার আছে এটা প্লাস দিছা এই মাইনাসের বর্গ প্রবাবলি প্লাস হয়ে যাবে না কথা বোঝা যাচ্ছে এই একটা জায়গাতে যে সমস্যা করে কিন্তু এটা তো করে না বড়টা উচিত না কিন্তু আর করে কারণ তোর মূল অবস্থা ঠিক আছে কোন সময় কালি মনে লাগে তো বন্ধ হয় বুঝলে এটা তুই জানাই না তুই দেখ এই ইয়ারে এই বাক্যগুলো তো 12 কত 180 এর 15 বাক্যে 12 ইয়ে হলো 78 কত 78 5 এর 3 বাক্য 6 17 78 12 12 গুণ 16 মানে কত 12 16 মানে হলো 192 192 ইয়ারে কেটে কত 6 6 47 কত 282 282 8 12 78 192 আর 200 কত 82 এগুলোরে এতটা 180 যোগ 12 কত যায় কোন যায় না তাহলে এতে cos দেখব cos দেখব 282 টা কত কোন যায় 282 কে কত বলা যায় 360 বিয়োগ 78 কত কোন যায় কথা বোঝা যাচ্ছে এখন কত হলো তাহলে এত cos দেখব তাহলে তো নাম চেঞ্জ হবে না নাম তো চেঞ্জ হবে না নাম চেঞ্জ হবে তাহলে কি করতে হবে 5 বাই 2 চিন্তা করতে হবে তাহলে 5 বাই 2 চিন্তা করলে তাহলে কি করতে হবে এতরে এই 270 বিয়োগ 78 চিন্তা করতে হবে কথা বোঝা যাচ্ছে 270 মানে 3 বাই 2 মানে এন্ডে বিয়োগ করলে এন্ডে কি আর cos কি আর নেগেটিভ তো নেগেটিভ হইলে আই তো কইছিলাম বর্গ থাকবার কারণে ভিতরে মাইনাস লিখব কিন্তু মোছে বর্গ দিয়ে দিব প্লাস হয়ে যাবে না কথা বোঝা যাচ্ছে এবার এর কি চিন্তা করতে হবে
ইয়ার চিন্তা করতে হবে যে 270 যোগ 12 270 যোগ 12 তাহলে এত নাম চেঞ্জ হয়ে যাবে আর 270 এন্ডে 12 এন্ডে তার মানে এটা চতুর্থ চতুর্ভাগ তাহলে তারা মাইনাস করানো লাগে না এতটা শূন্যের মধ্যে থাকবে তাহলে আর সাইন স্কয়ার দিলে cos স্কয়ার দিলে চলে যাবে কথা বোঝা যাচ্ছে আর কেমনে করতেছি তাহলে আমার কার কার লাগতেছে 12 কো হচ্ছে এদের সাথে রাখতেছে তাহলে এত লগে আনি cos স্কয়ার 5/50 প্লাস cos স্কয়ার 282 কয় তাই cos স্কয়ার 47 5 কত 30 cos স্কয়ার 13 5/30 cos স্কয়ার 16 5 কত 15 আমরা কালোকে কালো করব এটা মিলে দিছি বুঝছেন না তাহলে আমাদের এটা কত 12 তে কত 12 তাহলে এত জানলে আছে জানলে থাক 5/50 আর একটাই এটাকে আমরা লিখতে আমরা লিখব cos লিখব cos লিখি phi লিখব সরি এটা কত এটা হলো 282 তাহলে লিখব এই 270 কত লিখব 270 মানে 3/2 কত লিখব 3/2 প্লাস কত লিখব 12 12 কত 5 এর কত 15 270 যোগ 12 তাহলে কত হইছে 82 হইছে না হইছে না 270 যোগ 12 82 হইছে না আবার এটা কত 78 এই যে আপনার সাথে আমরা রাখা দেব ধরে ধরিস না আর এতলাই আবার ইয়ার cos এটা কত 192 এটা 270 লিখতে হবে 270 মানে 35 কত 2 মাইনাস কত 78 লিখতে হবে 13 5 কত 30 12 দিলাম না বুঝাইছে না এটা বুঝাইছে না বুঝাইছে তোমরা আরেকটু দিকে আসো তাহলে তুমি দেখো এই অঙ্ক না পাইলে কোনো সমস্যা নেই ঠিক আছে সর্বোচ্চ 2 নম্বর আইবে আইলে 2 নম্বর আইবে কিন্তু তোদেরকে শিখে রাখতেছি ঠিক আছে যাতে ভবিষ্যতে তোরা তো আর বেশি করতে না আফসোস কর আরে শিখেছিলাম তো বাস দামি টিউশন দামি জিনিস আইবে দাম আদা রাখবি cos স্কয়ার 5/15 এবার 3/2 জন্য cos কি দেব sin আর এর কি আছে আচ্ছা 3/2 হইলে যে এটা প্লাস তো দেখেন না এখানে কি এখানে সব cos পজিটিভ না তাহলে তো প্লাস দেওয়া যায় থিটা বর্গ আছে বর্গ দিলাম 5 এর কত 15 দিলাম না প্লাস cos স্কয়ার 13 কত 30 আর 3/2 কোনটা এটা না এটা তো মাইনাস কোনটা এটা না 3/2 দেখলে কি দেব cos কি দেব sin আর এটা কত 13 কত 30 থিটার মান 3/2 মাইনাস থিটার মান 13/30 এটা হলো 3/2 মাইনাস থেকে মাইনাস হলো ঘড়ি কাটার দিকে তাহলে দিকে কি tan cos পজিটিভ বাকি সবাই নেগেটিভ তাহলে দেব মাইনাস কিন্তু মাইনাস দিব সে কেমনে দেব এখানে প্লাস দি নিয়ে লিখে ব্র্যাকেট দি তারপর দেব কি জান বুঝা গেছে না কেমনে বুঝছি এলে বুঝছি নিয়ে দুই দিন আটকেছিলাম ধীরে ধীরে কোনোভাবে মিলে না হরে যায় মাথার দেশে আরে মাইনাস তো ভিতরে একবার বললে তো আমরাও বলেছি যেটা সেই 2016 সালের 2 দিন পরে সব এই দেখ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তাহলে কত 1 আর এখানে cos স্কয়ার 13 কত 30 আর এখানে কত প্লাস sin স্কয়ার বর্গের কারণে মাইনাস কি দেব প্লাস 13 কত 30 তাহলে আবার 1 প্লাস কত 1 মানে কত 2 বুঝা গেছে না কয়টা ক্লিয়ার বুঝা গেছে আল্লাহর মতে ওকে আলহামদুলিল্লাহ এবার এরকম অঙ্কগুলা তোরা পাবি কয়টা প্রমাণ করো যে মান নির্ণয় করো এরকম অঙ্ক আছে অনেকগুলা কয়টা আছে 8 নাম্বার 9 নাম্বার পুরোটা এই কারণে আমি এবছর খুব বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি অঙ্কগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি অঙ্কগুলা কি কারণে ঠিক আছে কিন্তু তোদেরকে বলছি কি করতে হবে এই যে এটা বাইর করতে হবে এটা বাইর করলে তুই অঙ্কনের চটজলদি করতে পারবি কিলে তোর নিয়ম শুধুমাত্র এইটাতে আটকিবের একটা ব্যাপার আছিল এইটাতে আটকিবের ব্যাপার আছিল যে ভাই এটা ইয়ে নাকি ভিডিও দেখাচ্ছি ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে মানুষটাকে ব্র্যাকেটের ভিতরে রাখি তারপর তোর বড় করতে হবে তাহলে এটা প্লাস হয়ে যায় কথা বোঝা যাচ্ছে এখন তো প্রত্যেকটা অঙ্ক পারবি আমনে আমনে পারবি আল্লাহর রহমতে একের আমনে আমনে পারবি কথা বোঝা যাচ্ছে কিন্তু তুই চলে যা 8 এর মধ্যে চলে যা সেটা হলো 190 নাম্বার পেজে মেনু দেখতে দেখ এখানে cos মাইনাস থিটা কি আছে
মাইনাস 5/3 আছে না? আছে না? এখানে তোর বলে রাখি এ মাইনাস এটা cos মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। বুঝছি না? তাইলে বুঝছি না? cos মাইনাস থিটা মানে কি cos থিটা। তো তাইলে এর একটা দিলে পরে cos থিটা লিখে দিতে পারি। আবার আরো তাছাড়া এখানে একটা জিনিস আছে -5/3 মানে কত? cos আচ্ছা যা বলছি তা তুই মাইনাস এর cos থিটা বানাই লিখবি cos 5/3 লিখবি ব্র্যাকেটে লিখে দিবি cos মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা। কথা কি ক্লিয়ার? এই প্রত্যেকটা অঙ্ক তুই পারবি। তুই কাজ কি প্রথম ওই যে তুই ভাগ করিয়ে নিবি, যেমন প্রথমটাতে 17 5 10 আছে, তুই পাই 180 এর 10 ভাগ করলে তো 18 17 গুণ 18 তুই মানিয়ে রাখবি। তুই দেখবি 270 180 90 এগুলো তুই বারবার টানা হিসাব করবি, দেখবি অঙ্ক মিলে গেছে। সত্যি কথা বলতেছি, কথা বোঝা গেছে? তারপর প্রয়োজন এই ক্লাসটা দেখিস এবং সবগুলো উত্তর পারবি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।